দেখেন এই লাউটা কিন্তু বিক্রির উপযুক্ত হয়ে গেছে। তার মধ্যে সকালবেলা আইসা দেখি যে এখানে করলা গাছের ভিতরে দেখলাম একটা মিষ্টি কুমড়া হয়ে রয়েছে। মাশাল্লাহ, এটাও বিক্রির উপযুক্ত হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ কত বড় হয়েছে। এই যে দেখেন কত বড় হয়েছে। এখানে আরো আছে। তো দেখা যায় যে এই ইয়ের ভিতরে আমি আনুমানিক 20টার মতো মিষ্টি কুমড়া বিক্রি করতে পারবো আর কি। তো এখান থেকে 50 টাকা দরে নিয়ে যায় বাড়ি থেকেই পাইকার আসে। পাইকার এসে এই যে দেখেন আরেকটা, এটা ছোট, এটা একটু বড় হলে তারপর বিক্রির উপযুক্ত হবে। তো এমন এখানে অনেকগুলাই আছে। ওই যে দেখেন আরেকটা হইতাছে। তো এমন করা সবকিছু মিলাই আর কি 20টার মতো হবে আমার 2 টালে যে আছে তার থেকে আর কি। আর এদিকটা দেখা যাইতেছে যে আমার যে টমেটো গাছগুলো আছে, এই টমেটো গাছের ভিতরে টমেটো আসতেছে। তো এগুলি হয়তো বা রোজার ভিতরে বা গরমের ভিতরে আর কি খেতে পারবো। তার মধ্যে এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। একটা জায়গার ভিতরে অনেক কিছুই আমি করে রাখছি। তো এখানে দেখেন অনেক কিছুই, মানে কি বলবো, আর অল্প কিছু জায়গা এই জায়গার ভিতরে। এই যে বেগুন চারা দিছি, এখানে একটা না 10টা বেগুন চারা আছে। তো ফুল আসতে আছে কিছুদিনের ভিতরে, মানে সম্ভবত বেগুন পাওয়া যাবে এখানে। রোজার ভিতরে বেগুনের চপ খেতে পারবো আর কি। তো এই যে ধন্যবাদ দিছিলাম। তো ধন্যবাদ এটি বাসার বিক্রির জন্য না, এটি বাসার জন্য, খাবারের জন্য। আর মনে করেন যে যে চালটা আছে এই চালের ভিতরে যেই লাউয়ের কড়াগুলা আছে এগুলা সবগুলো যদি টিকে তাহলে লাউ বিক্রি করে আর কি শেষ করতে পারবো না। তো আল্লাহই ভালো জানে। কেননা এই লাউ মনে করেন যে বেশি থাকে না, কড়া যেই পরিমাণ কড়া আসে ওই পরিমাণ করাতে মনে করেন থাকে না। থাকলে মনে করেন যে বিক্রি করা যায়। তো ওই যে ওইখানে দেখেন 2টা মিষ্টি কুমড়া আর কি নষ্ট হয়ে গেছে, পোকে গায়ে দিচ্ছে, নষ্ট হয়ে গেছে। তো এরকম ডিব্বাই না দিছিলাম। তো এই দেখেন ডিব্বার ভিতরে কি পরিমাণ পোকা আর কি। দেখেন কি পরিমাণ, দেখতে পাচ্ছেন এই যে ভিতরে তাবিজ দেওয়া, এই তাবিজের ভিতরে দেখতে পাচ্ছেন কত বড় বড় পোকা, অনেকগুলা আর কি তাবিজ দেওয়া। তো এরকম মানে একটা টালের ভিতরে এরকম 4-5টা দিয়ে রাখুন লাগে। তো নসিব খারাপ, প্রবাস থেকে আসছে একদম খালি হাতে। তো এখানে যে তরকারি আছে এগুলি বিক্রি করে আর কি সংসারটা কোনো রকম চালাইতেছি। তো আপনারা যদি সহযোগিতা করেন, আমার ভিডিওগুলো দেখেন, তো এখান থেকে কিছু আর্নিং হবে, আর্নিং দিয়ে মোটামুটি আমি চলতে পারবো। তো এমন পরিস্থিতির ভিতরে আছি, তারপরও কাউকে কিছু বলি না, নিজের মতো নিজে আছি। তো আল্লাহ পাক আছে, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ পাকে একটা ব্যবস্থা করবে আর কি। তো সবাই দোয়া করবেন। এখন আর বিদেশ যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। এখানে থাইকেই মানে দেশে থাইকা দেশেই আর কি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করব। কৃষিকাজে যদি আপনার জমি থাকে, কাজ করতে পারেন, তাহলে কিন্তু ভালো এখান থেকে ইনকাম করতে পারবেন, বিদেশ যাওয়া লাগে না। তো আমাদের এখানে একজন আছে, 2 ছেলে আর এক বাবা, তারা বিদেশে ছিল। বিদেশ থেকে আইসা মানে যেইভাবে তরকারি করতেছে, প্রতি মাসে 70-80 হাজার টাকার উপরে মানে বিক্রি করে তরকারি। তো সবাই দোয়া করবেন তাদের মতো যেমন একটা প্রজেক্ট নিয়ে আমি দাঁড়াইতে পারি।